পাকিস্তান নামক রাষ্ট্রের অভ্যন্তরের বিষয়গুলো দেখলে মনে হয় এই রাষ্ট্রের পতন হয়তো সন্নিকটে। যেমন ইসলামাবাদে সুসাইড বোমা হামলায় 12 জন নিহত, সরকার বলছে টিপিপি আর ভারতের প্রক্সি জড়িত। সীমান্তে আফগান পাক উত্তেজনা চরমে, অক্টোবর থেকে ছোটখাটো যুদ্ধ চলছে, বিমান হামলা গুলিবর্ষণ বন্ধই হচ্ছে না। টিপিপি হামলায় এই বছরে মারা গেছে 2400 মানুষ। এরই মধ্যে বেলুচিস্তান আর খাইবার পখতুনখোয়ায় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ চলছেই। পাকিস্তানের অর্থনীতি সম্পর্কে IMF বলছে, দুর্নীতিতে একাই পাকিস্তানের জিডিপির 6% গিলে খাচ্ছে। অভিজাতদের স্টেট ক্যাপচারের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে। মুদ্রাস্ফীতি, ঋণ, বেকারত্ব সবই এখন আগুনের ফুলকির মতো। আর রাজনীতিতে চরম পর্যায়ে নেমে গেছে। 27তম সাংবিধানিক সংশোধনী সেনাপ্রধান আসিফ মনিরকে প্রায় পূর্ণ ক্ষমতা দিয়েছে, যা দেশের সিভিল মিলিটারি ব্যালেন্স আরও নষ্ট করেছে। এর উপরে জলবায়ুর আঘাত। 2022-এর বন্যায় জিডিপির প্রায় 10% উধাও, লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই সব কিছু ঠিকঠাক পর্যায়ে মেপে দেখলে বোঝা যায় পাকিস্তান রাষ্ট্রের ভবিষ্যৎ যুদ্ধ ছাড়াই বিপজ্জনক। এই রাষ্ট্রের পতন হয়তো সন্নিকটে। তোমার কি মনে হয় 2025 কি পাকিস্তানের টার্নিং পয়েন্ট বছর? কমেন্ট করে জানাও।